মুসলমানদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। ঠিক না ভুল? যদি বিশ্বের দিকে তাকাই, দুঃখের সঙ্গে বলছি, চেচেনিয়া বলুন, বসনিয়া বলুন, সোমালিয়া বলুন, কিউবা বলুন, ভাই এ জাতীয় জায়গাগুলির মুসলিমরা নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়েছে। এরপরে যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে বলি, ভাই মিশরে মুসলমানদেরকে মারছে, ইয়ামানে মুসলমানদেরকে মারছে, তুরস্কে মুসলমানদেরকে মারছে, বাংলাদেশে মুসলমানদেরকে মারছে। জি ভাই, আমরা দেখলাম মিয়ানমারে মুসলমানরা মরল, চীনে মুসলমানরা মরল। আমায় একটু উত্তর খুঁজে দেবেন যে আল্লাহ ইমানদারদেরকে সাহায্য করবেন বললেন, যে আল্লাহ ইমানদারদেরকে সমুন্নত মর্যাদার জাতিতে বজায় রাখবেন বললেন, যে আল্লাহ বললেন তোমরা ইমানের সঙ্গে জুলুমকে মিশিয়ে ফেলো না, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। বাস্তব অবস্থায় এই আর কোরআনের বায়ান ওই। এবার বলেন, কোরআনের বায়ান মিথ্যা না আমরা প্রকৃত ধোঁকাবাজ ইমানদার, কোনটা? কোনটা বলবেন? ঝেড়ে কথা বলুন, প্যান পান করবেন না। আমি প্যান পান বরদাস্ত করি না। ঘ্যানর এমনি করব, ও ঘ্যানর করে লাভ নেই। জি, এই মুসলমানরা মরছে, ওই হামাসরা মরছে, ওই অমুক জায়গায় এই হচ্ছে, এই মসজিদ শহীদ হয়ে গেল, অমুক হয়ে গেল, ওসব ঘ্যান করে লাভ নেই। ঝেড়ে কথা বলুন, হয় বলুন আল্লাহর কোরআনের ঘোষণা মিথ্যা, নালে বলুন আমরা চিটিংবাজ ইমানদার। মুসলমান কখনো কোরআনের ঘোষণাকে মিথ্যা বলতে পারে না, কারণ আল্লাহ বলেছেন ফামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ যত ঘোষণা দিয়েছেন সব কটা ঘোষণা সত্য ঘোষণা। তাহলে এরপরে যখন দিকে দিকে মুসলমান মার খাচ্ছে, দিকে দিকে মুসলমান বিদ্রুপিত হচ্ছে, মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মুসলমান নিপীড়িত নির্যাতিত হচ্ছে, মুসলমানের ধর্মীয় ইবাদতখানা মসজিদ যেখানে অরক্ষিত এবং বিধ্বস্ত হচ্ছে, মাদ্রাসা যেখানে হামলা হচ্ছে, তাহলে নিশ্চিত বলতে হবে আমরা আমাদের ইমানের দাবিতে পরিপক্কতা লাভ করতে পারিনি। আমাদের ইমানের ভিতরে জুলুম মিশে রয়েছে, যার কারণে আমরা আল্লাহর ঘোষিত ওয়াদা, আল্লাহর ঘোষিত পুরস্কার লাভ করতে পারছি না। এটাই আমাদের মাইনাস পয়েন্ট। বাকি আমাদের জন্য চলছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি প্রমাণ নেবেন, খুব সহজ প্রমাণ দিতে পারবো। আপনি বলেন, আমি আপনাকে বোঝাই। মক্কার জিন্দেগিতে, মক্কা ইনিংসে সাহাবাই কিরামদের প্রাথমিক জমানাতে, প্রাথমিক অবস্থায় কাবায় নামাজ পড়তে বাধা দেয়া হতো কিনা একটু কথা বলেন। জানেন না? জানেন না? তাহলে জেনে নেন। ভাই আবু জাহাল, আবু লাহাব এরা কয় পান্ডা মিলে একদিন এক জায়গায় হয়েছে, হয়ে আল্লাহরে লক্ষ্য করে বলছে ইনকানা হাযা হুয়াল হক, আল্লাহুম্মা ইনকানা হাযা হুয়াল হক, হে আল্লাহ যদি তোমার এই কোরআন সত্যি হয়। কি বলেছে? কথাটা বলুন, বলার দরকার আছে। কি বলেছে? প্রথমটা কি? যদি, এইটা মনে রাখতে হবে, যদি তোমার কোরআন সত্য হয়, যদি তোমার নবী মুহাম্মদ সত্য নবী হয়। তো ভিতর কোরআনে আর বলা নাই, কিন্তু আভ্যন্তরীণ কথা হলো আমরা মানি না। কি সুবহানাল্লাহ বলবেন? ওইটাই জানতে চাচ্ছেন। একটু মন খুলে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, কেউ কৃপণতা না করে আরেকবার বলেন। আবু লাহাবদের বক্তব্য কি? যদি তোমার কোরআন সত্যি হয় আর যদি তোমার নবী মুহাম্মদ সত্যি হয়, আমরা মানি না। কি সুবহানাল্লাহ বলার জায়গা?
আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। তো আমরা যখন মানি না, তার পানিশমেন্ট স্বরূপ ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তুমি এক কাজ করো, আল্লাহ আসমান থেকে আমাদের উপরে পাথর বর্ষণ করো। কি বর্ষণ? ভাই এই 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম যদি শিল পড়ে, মদ্দা লোকগুলো সুসুর করে ঘরে উঠে যায়। হ্যাঁ, আর আকাশ থেকে ক্ষিপ্র গতিতে পাথর পড়বে, আর মদ্দা লোক তার নিচে দাঁড়িয়ে থাকবে। এরকম কোন মদ্দা মানুষ আছে দুনিয়ায়? নাকি মেয়ে মানুষ কেউ আছে? আর আবুল আহাবদের চ্যালেঞ্জ আল্লাহর সঙ্গে, নাউজুবিল্লাহ, যে তোমার কোরআন যদি সত্যি হয় আর তোমার নবী মুহাম্মদ যদি সত্যি হয়, তাহলে আমাদের আমরা মানি না, শাস্তি স্বরূপ পাথর বর্ষণ হোক। অথবা আর এক কাজ করো, আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও। এখন ভাই এরপরে আল্লাহ সে পাথরও ফেলিনি, শাস্তিও দেয়নি। শয়তানের শয়তানি বাড়বে না কমবে? জোরে বলেন। জি ভাই, মসজিদ শহীদ হয়ে গেল, ভিতরে ভিতরে কার কি হয়েছে আলাদা কথা, কিন্তু বাইরে কিচ্ছু হয়নি। মানে তারা 3 হাত দিয়ে বগল বাজাচ্ছে, নিশ্চিত আমরা ঠিক কাজ করেছি। যদি ইসলাম ধর্ম সত্যি হতো, আল্লাহ বলে কেউ থাকতো, নাউজুবিল্লাহ, তাহলে সেই আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয়, আমরা তা ভেঙে দিলুম, তাহলে আমাদের কিছু একটা হতো? কিচ্ছু হয়নি। মানে ও ধর্ম সত্যি না, ওই আল্লাহ আল্লাহ করে, সেও নি, নাউজুবিল্লাহ। এগুলো বিরোধীদের জল্পনা। ঠিক আবুল আহাবদের উপরে যখন পাথরও বর্ষণ হয়নি, আর কোন যন্ত্রণাদায়ক শাস্তিও আসেনি, ফলে ওরা তখন আনন্দে আহ্লাদিত, খুশিতে বাগবাগ, এবং তারা বুক দাপটে বলতে লাগলো, এই দেখো প্রমাণ হয়ে গেল যে কোরআনও সত্যি না আর মুহাম্মদও সত্য নবী না। যদি হতো তাহলে আমাদের উপরে কিছু একটা শাস্তি পড়তো। আচ্ছা, আমার নবী এই কথা শুনলে নবীর মনটা আনন্দ হবে না দুঃখ লাগবে? নবী চিন্তায়, ভারাক্রান্তে, বিষণ্ণতায় একদম ভেঙে পড়লেন। একে তো ওরা শয়তানি বদমাইশি বিদ্রোহ করেই যাচ্ছে, আবার এত বড় চ্যালেঞ্জ করলো আল্লাহর, তো আল্লাহ পাক ওদেরকে কোনো শাস্তি দিলেন না। ঠিক তাহলে প্রিয় ভাইরা আমার, ভাইটাল পয়েন্টটা শুনে নেন, ভাইটাল পয়েন্ট শুনুন। আমার আল্লাহ পাক নবীর দিলের মালিক, আমাদেরও দিলের মালিক। নবীর দিলে উদয় হওয়া এ কথা আমার আল্লাহ জানেন না? জানেন না বাবা? হ্যাঁ না বলেন? ওদের উপরে যে আযাব হয়নি, জি সম্মানিত ভাইরা আমার, নবী পাকের মনটা খারাপ হয়ে গেল, এত বড় কথা বললো, অথচ আল্লাহ গজব দিলেন না, আযাব দিলেন না, পাথর বর্ষণ করলেন না। তাদের দুষ্টুদের দুষ্টুমি, বিদ্রোহীদের বিদ্রোহ আরো বেড়ে গেল। আমার আল্লাহ নবীর দিলের কথা জেনে নবীকে শুনিয়ে দিলেন, ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন, নবী রে, কেন ওদের উপরে আযাব হবে না? কেন ওদের উপরে আযাব হবে না? ওরা তো ইতিপূর্বে আমার বান্দাদের আমার কাবায় নামাজ পড়তে বাধা দিয়েছে, আমার কাবায় নামাজ পড়তে ওরা বাধা সৃষ্টি করেছে। শুধু ওই নয়, নামাজ যখন পড়তেই গেছে, ওরা গালে শীষ বাজিয়ে আর হাতে তালি বাজিয়ে ওরা নামাজীদের নামাজে বিঘ্ন ঘটিয়েছে। কি বুঝলেন? আজও
মুসলমান পাড়ায় এমনও জায়গা আছে, এই মসজিদ পাশে দোকানে টিভি বাজতেছে, আছে না নাই? নামাজের সময় হয়েছে তো মুসল্লি যে বলছে ভাই টিভিটা একটু আসতে দাও, নামাজ হচ্ছে, নামাজ হবে। তো তোমরা কেন নামাজ পড়ো, এই আওয়াজ তোমাকে এখানে যায় কেন? বুঝতে পারেননি? কত বড় পাকা শয়তানের ঘোরাচ্ছে, বুঝতে হবে। ও ফুল ভলিউমে দিয়ে রেখেছে, বলছে কেন নামাজ পড়ো তোমরা, এই আওয়াজ তোমাকে এখানে যায় কেন? এখন বলেন, সাহাবাই কেরামেরা কাবায় নামাজ পড়তে দাঁড়িয়েছে আর ওরা একসঙ্গে হাতে তালি দিচ্ছে আর একসঙ্গে গালে সিটি বাজাচ্ছে, বিকট আওয়াজ হবে না? হবে না? নামাজীদের মনোযোগ নষ্ট হবে কিনা? আল্লাহ কোরআনে ওই কথা তুলে দিলেন, দিয়ে বললেন যে নবী, আজকে ওদের এই কথা বলার জন্য শাস্তি দেইনি, তাতে তোমার মন খারাপ, কিন্তু তুমি বলো না ওরা শাস্তির উপযুক্ত আজকে হয়নি নবী, অনেক আগে ওরা শাস্তির উপযুক্ত হয়ে রয়েছে। কারণ ওরা আমার বান্দাদের আমার কাবায় নামাজ পড়তে বাধা সৃষ্টি করেছে, আমার বান্দাদের ওরা আমার কাবায় নামাজরত অবস্থায় বিকট বিচিত্র আওয়াজ করে নামাজ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, ফলে ওরা শাস্তির উপযুক্ত আগে হয়ে রয়েছে। আজকে পাথর ফেলতে বলেছে, আমি ফেলিনি, শুধু শাস্তির উপযুক্ত এখন না, আগে থেকে আমি আল্লাহ দেইনি। তার কারণটা দেখো, ক্ষমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওগো নবী আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেইনি অন্য কোনো কারণে নয়, একটাই মাত্র কারণে, সেটা হলো তুমি ওদের মাঝে রয়েছো, তোমার উপস্থিতিতে তোমার উম্মতদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে চাইনি, সেই জন্যই ওদের এত বড় দৌরত্বের পরেও আমি আল্লাহ ওদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করিনি। সবাই মিলে একটু বলে, আল্লাহ তার নবীর মান মর্যাদা জি শানের কথা বললেন, নবী শাস্তি আমি দেইনি একান্ত কারণ তুমি ওদের মাঝে আছো, তোমার উপস্থিতিতে তোমার উম্মতদেরকে ধ্বংস করে দেব, এইটা আমি আল্লাহ চাইনি। ওই পর্যন্ত শুনে রেখে বলুন, আজকে যারা ইমানের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, মসজিদের প্রতি, আলেমের প্রতি, দাড়ির প্রতি, টুপির প্রতি, ইসলামী শিয়ার, ইসলামী নিদর্শনগুলোর প্রতি ভাই লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান, অপদস্থতা, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা যারা চালিয়ে যাচ্ছে ভাই, এরা ভেবে পাচ্ছে না, এরা মনে করছে জি ইসলাম ঠিক নয়, মোহাম্মদ ঠিক নয়, আল্লাহ ঠিক নয়, ফলে যা করছি তাই মানিয়ে যাচ্ছে। ভাই কোরআনের আয়াত থেকে বুঝতে পারা যায় রে কপাল পোড়া, জি সেদিন নবী ছিলেন তাই আবু লাহাবদের আল্লাহ ধ্বংস করে দেননি। মনে রাখো, আজও ভারতের মাটির নিচে হাজার হাজার অমর ওলিরা শুয়ে আছে, আর ভারতের মাটির উপরে হাজার হাজার রাতের আঁধারে তাহাজ্জুদের সময় কান্নার আল্লাহর প্যারা বান্দারা আজও রয়েছে, যাদের দোয়ার খাতিরে ধ্বংস হচ্ছিস না, কিন্তু পাওনা যেটা ওটা নেওয়াই লাগবে সময় মতো। কথা বুঝতে পারছেন না? চাই সে মুসলমানের কেউ হোক, নন মুসলিমের কেউ হোক, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি কেউ অসভ্যতা করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, ভাই এর শাস্তি সময়ে নেওয়াই লাগবে। জি এরপরেও আল্লাহ কারেন্ট অ্যাকশন, কুইক অ্যাকশন নিচ্ছেন না, বহু আল্লাহওয়ালাদের দোয়ার বদৌলতে। অপরাধীগুলো ভাবছে আমরা সাধু তাই কিচ্ছু হয় না, জি ব্যাপারটা ওটা নয়, তোরা সাধু নস, বরং দেশটার অক্ষুণ্ণতা, দেশটার পবিত্রতা এবং মানুষের মাঝে শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আল্লাহওয়ালারা দোয়া চাইছে, যে দোয়ার ফলস্বরূপ আল্লাহ পাক নিরাপদে রেখে দিয়েছেন। কিন্তু
ইন্ডিভিজুয়ালি যার অপরাধের শাস্তি তার নেওয়াই লাগবে, ক্ষমা নেই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ একটু ছাড় সুযোগ দেয়। তারা তাদের শয়তানি, বদমাশি, বিদ্রোহীতে তারা হয়রান হয়ে ঘুরে বেড়ায়। জি, কিন্তু তাদের ইসলাম বিরোধী এই ব্যবসা, ইসলাম বিরোধী এই বিজনেস কখনো তারা লাভবান হবে না। তোমরা যেটাকে দেখছো তারা লাভবান হচ্ছে, ওটা লাভবান নয়, ওটা সাময়িকই পরেই রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর অপূরণীয় ক্ষতি। একটু একটু ধৈর্য ধরতে হবে, একটু আমাদেরকে সহিষ্ণু হতে হবে, ফল পাওয়া যাবে। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গাটায় এসেছি। আমার আল্লাহ আর একটা কথা বলেছেন, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোরআনের মুফাসসিররা লিখেছেন, যখনই আমার আল্লাহ বলেছিলেন, আমার আল্লাহ যখনই বলেছিলেন নবী তুমি এদের মাঝে আছো, তাই আমি আল্লাহ এদের শাস্তি দিচ্ছি না। বলেছেন একটু আগে, তুমি আছো তাই শাস্তি দিচ্ছি না। নবীর এত দরদ, নবীর এত মায়া মমতা, নবী পাক সঙ্গে সঙ্গে ভেবে নিলেন আজকে আমি আছি বলে শাস্তি দিচ্ছেন না আল্লাহ। কিন্তু এ কথার গোপন অর্থ হলো, আমি যেদিন থাকবো না আমার এই উম্মতেরা পাপ করলে আল্লাহ এদের ধ্বংস করে দেবে। কি করে দেবে? নবী এক মুহূর্তে ওইটা বুঝলেন। কথাটা আপনাদের বোঝাতে পেরেছি আমি? যে আজকে আমি আছি তাই আমার উম্মতদের খোদার দুশমনি করার পরেও খোদা ধ্বংস করছেন না। এ কথার মানে হলো যে যেদিন আমি থাকবো না এরা সেদিন অপরাধ করলে আল্লাহ ধ্বংস করে দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ও নবী ওই দুশ্চিন্তাটাও তুমি করো না, ওই টেনশনটাও তুমি নিও না। যেদিন তুমি থাকবে না তোমার উম্মতেরা এরা যদি পাপ আচরণ করে, এরা যদি পাপ কার্য করে, নবী হে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার উম্মতেরা পাপের পরে যদি তওবা পড়ে, পাপের পরে যদি ইস্তেগফার পড়ে, পাপ করার পরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, পাপ করার পরে যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, পাপ করার পরে যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেব। ভাই, এই তওবা, ইস্তেগফার, কান্নাকাটি, অনুতপ্ত, অনুশোচনা নিশ্চিত সারা ভারত কেন সারা পৃথিবীর কোন নন মুসলিম কেউ করবে না। জোরে বলেন করবে? জি, এই নির্দেশ যদি পালন করতে হয় ঈমানওয়ালা ভাইয়েরা আর মায়েরা, নামাজি ভাইয়েরা মায়েরা, জি ধার্মিক ধর্মপরায়ণ ভাইয়েরা মায়েরা, এরাই আল্লাহর এই হুকুমকে কার্যকর করবে। জি, আর যারা যারা নামাজ কালাম পড়ে না, ধর্মের ধার ধারে না, তবুও মুসলিম পরিবারের হয়তো এক একটা কপাল খুললে তারাও হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি তওবা ইস্তেগফার করতে পারে। কোরআন থেকে প্রমাণিত হয়ে যায় যে তুমি নির্যাতিত হও, লাঞ্ছিত হও, আর আল্লাহর দুশমনদের বিদ্রোহ, আল্লাহর দুশমনদের দৌরত্ব দেখে তুমি মনে মনে দুর্বল হয়ে পড়ো, তুমি একটা কাজ করো, অন্তত পক্ষে আল্লাহর কাছে লুটিয়ে পড়ে বলো, আল্লাহ আমি বহু পাপিষ্ট, আল্লাহ আমি জবান দ্বারা পাপ করেছি, চোখের দ্বারা পাপ করেছি, কানের দ্বারা পাপ করেছি, আল্লাহ মাথায় কুচিন্তার দ্বারা পাপ করেছি, পায়ে হেঁটে পাপ করেছি, হাতে কাজ করে পাপ করেছি, কলবে কুকাজের নিয়ত করে পাপ করেছি, বহু অঙ্গে পাপের আসামি, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। যত যত আমরা ক্ষমা চাইতে পারবো ততই ওই বিজাতীয় অশুভ শক্তি থেকে আল্লাহ আমাদেরকে ততই সমাদরে নিরাপত্তা দান করবেন। আর আমরা কোরআনের ফর্মুলা মানবো না,
আর শুধু চার দোকানে বসে আর টিভির খবর দেখে ঘ্যান ঘ্যান আর প্যান প্যান করবো, কিচ্ছু হবে না। অত্যাচারীরা শাস্তি পাবে মরার পরে, আর আমরা এই ধর্মের নামে নাটক করার জন্য আমরাও নাকানি চুবানি খাবো খোদার দুশমনদের কাছে। এই কথা কিছু বুঝতে পারছেন? জি প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাতে এই জায়গাটায় চলে এসেছি যে আমরা যদি সত্যকারের ইমানদার হই, সত্যকারের যদি আমরা নেককার হই, আর পাপ যা হয়ে পড়েছে সেগুলো থেকে যদি ক্ষমার চাওয়ার ভিতর দিয়ে ওইগুলোকে যদি মোচন করতে পারি, তাহলে নিশ্চিত আমরা বুদ্ধিমান ইমানদার। আবার সামনে হাওয়া আসছে, আবার আসছে হাওয়া। কি ব্যাপার? এনআরসি হবে। বলেন, কিছু জানেন না? জানেন? জি, এও তো আমাদের জন্য আর একটা হয়রানি নাকি? জোরে বলেন, এটা হয়রানি না? হয়রানি না, একদম হয়রানি। জি, এ ব্যাপারেও আমাদের অবস্থান কি ভাবতে হবে ভাই। দুঃখের সঙ্গে বলতে ইচ্ছা করছে, মানুষের ভিতরে ভাবনার মগজ শেষ হয়ে গেছে। ওয়াজের মজলিস গুলোতে চলছে শিল্পীদের গজলের বাহার, চটকদার বক্তাগুলোর চটকদারি কথা, আর চলছে নারাই তাকবীর আল্লাহু আকবার দরুদ শরীফ জিন্দাবাদের ফোয়ারা, আর এ জীবনী ও জীবনী একটা দুটো অশেষ। নিজেও ভাবি না, মানুষকে ভাবাইও না। এটাই লাগে দুঃখের। যদি যাত্রাকে ভাবানো হতো তাহলে অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন, তারা ভাবতো। অনেক আল্লাহ ভীরু মানুষ আছে, অনেক ধর্মপরায়ণ রয়েছে, তারা ভাবতো। আপনি বলেন, আজকের এনআরসির হাওয়া তোলা হলো 3 বছর আগে, মাঝখানে করোনা চলে এলো। জি, এনআরসিটা এরা বাক্সে তালা মেরে রাখি, করোনা চলে গেছে, জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। সামনে আবার 5 বছরের জন্য গদি রক্ষের ব্যাপার আছে, সুতরাং তার একটা কাজ কালকে হয়ে গেল, গদি রক্ষের একটা কাজ, আর একটা সামনে হবে। আমি কার কার সঙ্গে কথা বলতেছি? খবর খোলায় নাকি? খবর খোলায় না তো? হ্যাঁ, এই যে দুটো কথা বললাম, ঠিক বলেছি না ভুল একটু বলবেন? গদি রক্ষের একটা কাজ কালকে হয়ে গেছে, আর একটা কাজ ওই দুটো নে সামনে আবার গদিটা থেকে যাবে। কিন্তু আমরা কি করব? আমরা কি করব? সম্মানিত ভাইরা আমার, কোরআনের দিকে তাকিয়ে দেখুন। কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। আল্লাহর কোরআনে বলেছে 1400 বছর আগে কাফেররা রাসূলদেরকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বাইরে বার করে দেব। তাহলে আজকের আমার গা হামান আর নমরুদ এই দুটোই বলতেছ না? শুধু হামান আর ফেরাউনি চিনতে পেতেছেন না? পারেন না? পেতেছেন না? তাহলে কোরআনে যখন 1400 বছর আগে রয়েছে যে কাফেররা বলেছিল আল্লাহর রাসূলদেরকে যে তোমাদেরকে আমরা দেশ থেকে বাইরে বার করে দেব, এই দেশ থেকে বার করে দেব, এটা এ যুগের ফেরাউন আর হামানের না বলো? যদি এই যুগের হতো তাহলে কোরআনে থাকতো না। কোরআনে আছে মানে সে যুগে এদের ঊর্ধ্বতন ফেরাউন হামানরা একই ছোবল মেরেছিল
আমাদের মতো সাধারণ ইমানদারদের উপরে না, মেরেছিল খোদ রসুলদের উপরে। বলেন এটা আশ্চর্যের না আশ্চর্যের নয়? আমরা তো ক্ষুদ্র লোক, কাদের উপরে ছবল মারছে? জোরে বলেন, আল্লাহর নবীদের উপরে। হয় তোমাদেরকে দেশ ছাড়তে হবে, অন্যথায় আমাদের ধর্মে, আমাদের দলে তোমাদের ফিরে আসা লাগবে। আমাদের দলে ফিরে এসো, জামাই আদর। আমাদের ধর্মে ফিরে এসো, নো টেনশন। আর যদি তুমি ওই ধর্মে যদি থাকো, তাহলে তোমাকে দেশ থেকে বার করে দেবো। কথা মাথায় যাচ্ছে না? বলে যাচ্ছে। আচ্ছা, এবার একটু যদি গিয়ে থাকে বলুন দিন, আজকের এনআরসিটা কি? আজকের এনআরসিটা কি? তাহলে এক কথায় বলতে হবে যে কোরআন যা বলেছে এনআরসিটা তাই। কোরআন বলছে রসুলদেরকে ওরা দেশ থেকে বার করে দেবে বলেছিল, আর এরা এনআরসি করে বার করে দেবে বলছে। একদম এক। জি, সম্মানিত ভাইরা আমার, হযরত নবী শুআয়ব আলাইহিস সালামকে বলেছিল, শুআয়বের সম্প্রদায় কওমেরা বলেছিল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়বু। খোদ নবী শুআয়বের সম্প্রদায়ের লোকেরা নবী শুআয়বকে বলেছিল, হে শুআয়ব, তোমাকে আমাদের দেশ থেকে বার করে দেব। কোরআন বলছে, কোরআন শরীফের 9 পারার একদম প্রথম অংশটাই। সম্মানিত ভাইরা, আর যদি মনে করো না বার হবে না, দেশে থাকবে, তাহলে আমার দলে, আমার ধর্মে ফিরে আসা, আমাদের ধর্মে ফিরে আসা লাগবে। যাবেন? যাবেন? সম্মানিত ভাইরা আমার, তাদের এই পরিকল্পনা ব্ল্যাক প্রিন্ট আমার আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ কোরআনে বার্তা দিয়ে দিলেন, জি শোনো না, তোমাদেরকে কেউ বলবে দেশ থেকে বার করে দেবো, কিন্তু তোমরা এই কথাটা বিশ্বাস করো, পৃথিবীর মালিক আমি আল্লাহ, অন্য কেউ নয়। সুবহানাল্লাহ বলবেন না? জগতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জগতের মালিক আল্লাহ। তিনি বলেছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিনের মালিক হলাম আমি আল্লাহ, ফলে আমি যাকে যতদিন যতটা পরিমাণ ভোগ করতে দেই ততটা ভোগ করে মাত্র, তাছাড়া জমিনের মালিক কেউ নয়, আমি আল্লাহ। যে জায়গা ছিল দাদার, দাদা চলে গেছে আমার আব্বার, আমার আব্বা চলে গেছে সেই জায়গা আমার, জি আমি চলে যাব ওই জায়গা আমার ছেলের। তাহলে বোঝা যাচ্ছে জায়গা যদি মালিক আমরা হতাম তাহলে আমরা থাকতাম, জায়গা পাল্টাতো, কিন্তু জায়গা জায়গায় রয়েছে, আমরাই সরে সরে যাচ্ছি। তাহলে জায়গার মালিক আমরা নই, মালিক কে? আল্লাহ। সুতরাং আমার জমি, আমার জায়গা তোরে আমি থাকতে দেব। আর শোন, লানুহলিকান্নাজ জালিমিন, শোন, তোদের প্রতি যারা অত্যাচারী, নির্যাতনকারী, নিষ্পেষণকারী, ওদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ বলেন না? জি, আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, শোন বান্দা, তোদের প্রতি যারা অত্যাচার করছে আমি ওদের ধ্বংস করে দেবো। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা, তোদের জন্মভিটে তোদের থাকতে দেবো। দুটো কাজ তোদের করা লাগবে। কটা কাজ? কটা কাজ? দুটো কাজ। কি কি? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। ওরে বান্দা, তোদের ভয় করা লাগবে আমি আল্লাহকে। তুই পৃথিবীর যেখানেই থাকিস না কেন, আমি আল্লাহরে ভয় তোর করা লাগবে। ওয়া খাফা ওয়াঈদ। আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহ মউতের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব, মিজানের আযাব, আমলনামার ভয়, যা কিছু আমি আল্লাহ দেখিয়েছি কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে, ওই বিষয়গুলিকে ভয় করে তোর চলা লাগবে।
সুবহানাল্লাহ বলে। তোরা বান্দা আমি আল্লাহরে ভয় করবি, আর আমি আল্লাহ যে সমস্ত আযাবের বার্তাগুলো দিয়েছি ওইগুলোরে ভয় করবি। করলে তোর পুরস্কার, তোর যারা শত্রু আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে তোর জন্মভিটে তোরে থাকতে দেব। এখন আমার জাতি গুণ যদি হয় এই যে আমরা আল্লাহর ভয় করব না, আমরা নামাজ কালাম পড়বো না, আমরা জিকির তাসবিহ করব না, আমরা তওবা ইস্তেগফার করব না, আমরা মউতের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দ্বারস্থ হব না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব না। আবার ওদিকে যখন আল্লাহর দুশমনেরা সবল মারবে তখন গিসি গিসি করব, তখন ঘ্যান ঘ্যান করব, প্যান কান করব। কি করে হয় বলেন বলেন বলেন। আল্লাহ তো বলেই দিলেন তুই আমারে ভয় কর, আর আমি যে আযাবের ভয়গুলো দেখিয়েছি ওইগুলো ভয় কর। করলে তোর শত্রুকে আয়াত্তে রাখার দায়িত্ব আমার, তোর না। আমি যখন আল্লাহরে ভয় করব না, আমি যখন আল্লাহর হুকুম মতন চলবো না, তাহলে শত্রুরা শত্রুদের দাপটানি দাপটাবে, আমাদের সহ্যই করা লাগবে। কথা বলছেন না কেন? জি আমি তো কৃষ্ণমাটি এই 13টা লোকের সামনে কথা বলতেছি। জি এই কথাগুলো তো সারা ভারতবর্ষে 30 কোটি মুসলমানদের তো এই কথাগুলো জানা দরকার, এবং এই কথাগুলো তার শোনার পরে নিজের মনটাকে পরিচ্ছন্ন করে আল্লাহ মুখ হওয়া দরকার। আমাদের আল্লাহ ছাড়া কেউ বলবে যে তোর থাকার তোর আল্লাহ, ঠিক আছে তাই বলুক, তো আল্লাহ কেমন থাকায় দেখি নাউজুবিল্লাহ, তাও বলুক। কিন্তু আমি আমার আত্মবিশ্বাসে নিট এন্ড ক্লিন যে তুই যাই বলিস আমি আমার বিশ্বাস হারাবো না, থাকায় তো আমার আল্লাহই আমারে থাকাবে। যদি আল্লাহর পথে থেকে যদি আমায় নির্মম ভাবে শহীদি মরণ লাভ করতে হয়, ওই আল্লাহই আমারে জান্নাতের চির শান্তি দান করবে। লস আমার নেই, লস আমার একদম নেই, একদম নেই। এপারেও লস নি, ওপারেও লস নি, যদি হতে পারি আল্লাহ ভীরু আর খাঁটি আমল ওয়ালা আর গোনার জন্য তওবাকারী। একদিকে আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে, খাঁটি তওবা করা লাগবে, নেক আমলগুলো করে যাওয়া লাগবে, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আর আমরা ঈমান ঠিক রাখবো না, আল্লাহরে ভয় করব না, জি আর নেক আমল করব না, পাপের জন্য আল্লাহর কাছে লুটিয়ে পড়ব না, আর অত্যাচারী দুশমনেরা যখন শাস্তি দেবে তখন ঘ্যান 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 করব, প্যান পান করব, তখন মাইক নিয়ে রাস্তায় বেরোবো, তখন মিটিং করব, মিছিল করব, স্লোগান দেবো, সিম্পোজিয়াম, কিচ্ছু হবে না। ফিতের আঙুল রাগ করলেন আমার কথায়? রাগ করলেন? আমি আবার বলছি, আগে ভিতর ঠিক করুন, তারপরে বাইরে রাস্তায় নামুন। আগে ভিতর ঠিক করুন, তারপরে স্লোগান তুলুন। ভিতর ঠিক করব না, স্লোগান দিয়ে মিছিল করে কিচ্ছু লাভ হবে না, কারণ আল্লাহর রহমত আসবে না। সম্মানিত ভাইরা, আমি জানতাম না, পরে এসে শুনেছি এক্ষুনি যিনি আপনাদের কাছে নসিহত করতে আসছেন তিনি আমার ওস্তাদ। আমি 2 বছর তার কাছে, 4 বছর তার কাছে পড়াশোনা করেছি। জি তো আমি তাকে একটু শুকরিয়া জানাচ্ছি। নারে তাকবীর। তো আমি মাইক ছাড়বো, বেয়াদবি মোটেই করে না, কিন্তু সঙ্গত কারণেই একটু রানিং এ ছোট্ট কথা বলে নিচ্ছি যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা শুনেছি, একটা মন তৈরি করি বাবু, এছাড়া আমাদের কিছু নাই, আল্লাহমুখ হওয়া ছাড়া আমাদের রাস্তা নাই।
জি, শুধু শুধু হাঁকা চেল্লা করে কিচ্ছু হবে না। আগে নিজের ভিতরটাকে ঠিক করতে হবে। আমি আল্লাহরে কতটা ভয় করি, আমলে আমার কতটা পূর্ণতা আছে আর কতটা ঘাটতি, আর গোনা করেছি সেগুলো মুছে ফেলতে পেরেছি কতটা। এই সমীক্ষা করতে যদি পারি ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমত পেয়ে যাব। তা না হলে শুধু প্যান প্যান করাই সার হবে, কিচ্ছু পাবো না। যাই হোক, আর পারছি না, ছোট করে এতটুকুই বলছি। জামিয়া রিসালে সাহেবের কথা আপনাদের স্মরণ থাকে, তারপরেও সুন্দর মজলিস, বার্তাটা একবার রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন সকলকে দাওয়াত, যাবেন। এলাকার কিছু ছেলেরা, কোচপুকুরের ছেলেরা বলি, এখানকার ছেলেরা বলি, আশপাশে আমাদের ছাত্র আছে আমার অনেকগুলো, তারাও বলি, যারা বিল কুপন নিয়ে আপনাদের কাছে হয়তো আপনাদের কাছে সাক্ষাৎ করে, পারলে 20-50-100 টাকা জামিয়া ইসালে সাহেবে সহযোগিতার জন্য দেবেন। এবারে প্রতিষ্ঠানটার খরচ 31শে জানুয়ারি লাস্ট হিসাব হবে, তো যা আন্দাজ করছি 2 কোটির উপরে চলে যাবে। তো এই 2 কোটি টাকা তো আমার নয়, আমি তো এরকম 2 টাকা দান করি। এই হাজার শিক্ষা দরদি, ইসলাম দরদি, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শের ভালোবাসার মানুষদের দানের বিনিময়ে আল্লাহ পাক এই হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এই ইসলামের ডিগ্রি কোর্সগুলো করার মতন তৌফিক দিয়েছেন। আজ আছি কাল থাকবো না, জাতির সম্পদ জাতির কাছে থেকে যাবে। তাই আপনাদের দোয়াও চাই, দাওয়াও চাই, সঙ্গে দাওয়াত দিয়েছি। আল্লাহ চাই একটু যাওয়ার জন্য, আগে যেমন গেছেন আগামীতেও আরো যাওয়ার নিয়ত রাখুন, দোয়া রাখুন, আর্থিক সহযোগিতা বজায় রাখুন। বিনিময়ে কবরে শুয়ে আমরা কিছু জাযা পাবো, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার উস্তাদ হুজুরের ওয়াজ আপনারা শুনুন, ঘোষণা করার কেউ নেই, তো আমি হুজুরের একটু ঘোষণা করছি। আমি উলুবেড়িয়াতে 4 বছর পড়েছি, উনি উলুবেড়িয়ার শিক্ষক ছিলেন। পরে ওখান থেকে তিনি কোড়লা একটা আলেম মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হয়ে গেছিলেন। ওখান থেকে ওনার বাড়ি মিনাকার কাছেই কুমারজল গ্রামে। তিনি ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে ছওয়ানি সিনিয়র মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করছেন। জি, তো তিনি আপনাদের কাছে এসেছেন। আপনারা হয়তো হ্যান্ডবিলে, আমি জানি না হ্যান্ডবিল হয়েছে কিনা, তো হ্যান্ডবিলে নাম দেখে থাকবেন। যারা জানেননি এতটুকুই বলছি, বেয়াদবি হলেও পরিচিতির জন্য বলছি। আলহাজ হযরত মাওলানা তাজ মোহাম্মদ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী হুজুর আপনাদের কাছে কিছু বয়ান রাখবেন, শেষ মোনাজাত করবেন। আপনাদের সকলকে বাইরে যারা আছেন মজলিসে আসার জন্য দাবি রাখছি। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ প্রয়োজন থাকলে আপনারা প্রয়োজন মিটিয়ে মেহেরবানি করে চলে আসুন। রাত 12টা বাজে প্রায়, বেশি রাত না করাই মনে হয় ভালো হবে। আর আকাশেও 2-1 ফোঁটা বৃষ্টিও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা মেহেরবানি করে একটু বসেন আখিরি মোনাজাতের জন্য। মোহাব্বতের সঙ্গে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে প্রাণ ভরে বলি আসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।